আপনাদের ঈমান আমল, আপনাদের নেক আমলের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্যে, আপনারা মাসআলা মাসাইল কিছু শিক্ষা নেওয়ার জন্যে আপনাদেরকে বৎসরে একবার জমা করা হয়। আপনারা বৎসরের একবারের ছাত্র, আপনারা হলেন বাৎসরিক ছাত্র, আর মাদ্রাসার ছাত্ররা কইল এরা প্রতিদিনের ছাত্র, আর আপনারা কইলেন বাৎসরিক ছাত্র। কাজে আপনারাও এখানে দিন শিখার জন্য এসেছেন, আপনারা দিন বোঝার জন্য এসেছেন। তাই আপনাদেরকেও দিনদার বানানোর জন্যে, সর্বস্তরের মুসলমানদেরকে দিনদার বানানোর জন্যে প্রতি বছর একটা মাহফিলের আয়োজন করা হয়। এখন জানছেন নি এই মাহফিল আসলে কি হয়, আপনাদেরকেও দিনদার বানানোর সুযোগ সুবিধা পাওয়া যায় এই সমস্ত মাদ্রাসাতে আইসা। আসুন আমরা যে আয়াত তিলাওয়াত করেছি, ছোট্ট একটি আয়াত, আপনারা আমার আলোচনা সম্পর্কে ভালো করে জানা। আমি আলোচনা করি ধারাবাহিক, এ লোকাতারে নয়, এবং যেই আয়াত তিলাওয়াত করি আয়াতের ভিতরে তাইকে আলোচনা করি, বাহিরে নয়। এবং আল্লাহ আমাদেরকে কি বুঝাইতে চান, আল্লাহ আমাদেরকে কি দিক নিদর্শন দিয়েছেন, আমি তা আলোচনা করার চেষ্টা করি। এই হইল আমার আলোচনার নিয়ম। আমার আলোচনার থিওরি হলো তিনটা। এক নম্বর ধারাবাহিক আলোচনা করি, 2 নম্বর আয়াতের ভিতরে তাইকা করি, 3 নম্বর আল্লাহর উদ্দেশ্যটাই আমি বলার চেষ্টা করি। এখন আসুন আমরা এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে কি দিক নিদর্শন দিয়েছেন, কি উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে এই আয়াত নাজিল করলেন, আমরা উদ্দেশ্যটা বুঝবো একটু করে। আসুন আমরা সহজে বোঝা এবং বোঝানোর সুবিধার্থে আয়াতটাকে আমরা 3 ভাগ করি। ফাটফাট করে আলোচনা করলে, ভাগ করে আলোচনা করলে বুঝতে সুবিধা হয়, স্মরণ রাখতে সুবিধা হয়। মাদ্রাসার ছাত্র যারা ভবিষ্যতে এইগুলি বোঝার জন্য নিয়ত আছে, পড়ার নিয়ত আছে, তোমরাও মনোযোগ সহকারে বুঝো, তোমাদের অত্যন্ত উপকার হবে। বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের অত্যন্ত লাভ হবে। আপনারা যারা জনসাধারণ আছেন, কোরআন হাদিস পড়ছেন না, আপনাদের বেশি উপকার হবে। আপনারা একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। কথাগুলি যদিও একটু কঠিন হয়, কিন্তু পরবর্তী যদি আপনারা মনের কান দিয়া, দিলের কান দিয়া শুনেন, মনোযোগ সহকারে বুঝেন, তবে আপনাদের জন্য ইনশাল্লাহ আমি সহজেই বুঝাইবার চেষ্টা করব। আয়াতটারে কয় ভাগ করবো কইছি? 3 ভাগ। ওয়ামান আরাদা আন যিকরি, এই হইল আয়াতের প্রথম ভাগ। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই হইল আয়াতের দ্বিতীয় ভাগ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এই হইল আয়াতের তৃতীয় ভাগ। প্রথম ভাগে আল্লাহ একটা বিষয়ের আলোচনা করেছেন, দ্বিতীয় ভাগে আরেকটি বিষয়ের আলোচনা করেছেন, তৃতীয় ভাগে আরেকটা বিষয়ের আলোচনা করেছেন। তিলাওয়াত করেছি আয়াত একটা, ভাগ করেছি 3 ভাগে। আমরা 3 ভাগে ভাগ কইরা আয়াতের মধ্যে আমরা বিষয় পাইলাম 3টা। প্রথম অংশে আল্লাহ জিকির নিয়ে আলোচনা করেছেন, দ্বিতীয় অংশে জিকির থেকে যারা মুখ ফিরাবে, জিকির থেকে যারা দূরে সরে থাকবে, জিকির থেকে যারা উদাসীন থাকবে, আল্লাহ তাদেরকে দুনিয়াবি কি শাস্তি দিবেন তার আলোচনা। তৃতীয় ভাগে যারা নাকি জিকির থেকে দূরে থাকবে, তাদেরকে আল্লাহ পরকালীন কি শাস্তি দিবেন তার আলোচনা। এই হইল 3টা ভাগের 3টা বিষয়। প্রথম ভাগে জিকিরের আলোচনা, দ্বিতীয় ভাগে দুনিয়াবি শাস্তির আলোচনা, তৃতীয় ভাগে পরকালীন শাস্তির আলোচনা। আসুন আমরা একটা একটা কইরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাইলে আমরা জিকির আগে বুঝতে হবে, তারপরে জিকির থেকে যদি আমরা উদাসীন থাকি, গাফিল থাকি, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কি শাস্তি দিবেন, মরণের পরে কি শাস্তি দিবেন, এখন জানার দরকার আছে কিনা? আছে না? জানার দরকার আছে। জিকির জানার দরকার আছে। জিকির থেকে দূরে থাকলে শাস্তি কি জানার দরকার আছে। শাস্তি থেকে বাঁচতে হলে কি করণীয় তাও জানার দরকার আছে। আসুন আমরা এরাজের একটু ব্যাখ্যা করি,
আরাদা বা এরাজ। মান শব্দের অর্থ হলো যে ব্যক্তি বা যারা। আরাদা হামজা আইন জবর আ, রা জবর রা, দয় জবর দোয়া। কি তো হইছে? আরাদা। আরাদা শব্দের অর্থ হলো মুখ ফিরাইছে। কি করছে? মুখ ফিরাইছে। মুখ ফিরানো বলতে কি বোঝায়? মুখ ফিরানো অর্থ হলো ওই ব্যক্তি দূরে সরে গেছে, ওই ব্যক্তি উদাসীন, ওই ব্যক্তির সময় নাই, ওই ব্যক্তির সুযোগ নাই, ওই ব্যক্তির অবসর নাই, ওই ব্যক্তি বিজি, ওই ব্যক্তির টাইম নাই, ওই ব্যক্তি হলো ব্যস্ত। কি? ব্যস্ত। এখন বুঝছেন নি এরাজের কয়টি শব্দ কইছি? এই এরাজ শব্দটা বুঝাইতে যাইয়া আমার ওয়াতলা শব্দ কখন লাগলো, নাইলে এতগুলি শব্দ কইতাম না। যে কোনোটাই করুন তোমার এই আল্লাহ বুঝাইছে। আল্লাহ মান দ্বারা যে বুঝাইছে, যে বলতে কে ব্যক্তির নাম কইছে না, যে ওই এই কাম লইব তারই বুঝাইছে, যে ওই জিকির থেকে দূরে থাকবে তারই আল্লাহ মান দ্বারা বুঝাইছে। মান দ্বারা কে? যে ব্যক্তি জিকির থেকে দূরে থাকবো সে। মান দ্বারা কে? জিকির থেকে উদাসীন থাকবো যে। মান দ্বারা কে? জিকির থেকে গাফেল থাকবো যে। মান দ্বারা কে? জিকির থেকে মুখ ফিরাইব যে। এখন বুঝছেন নি মান অর্থ কে? জিকির থেকে মুখ ফিরাইব যে। তাইলে মান অর্থ যে, মান অর্থ যে। যে বুঝছেন নি কে? যে কে? যে জিকির থেকে দূরে থাকবো হে। এতক্ষণে আমরা এরাজ বুঝলাম, এতক্ষণে মান বুঝলাম। এখন আমরা একটা প্রশ্নের উত্তর দিব। প্রশ্নটা হলো এই লোকটা দূরে থাকলো কেন? এই লোকটা মুখ ফিরাইল কেন? এই লোকটা উদাসীন থাকলো কেন? ওই লোকটার সময় নাই কেন? ওই লোকটার টাইম নাই কেন? এই লোকটা ব্যস্ত কেন? এই লোকটার সময় নাই কেন? এই লোকটার টাইম নাই কেন? এই লোকটা বিজি কেন? এই লোকটা জিকিরে আইলো না কেন? ব্যস্ত থাকলো কেন? এই লোকটা জিকির থেকে মুখ ফিরাইলো কেন? ওই লোকটারে কেন মুখ ফিরাইলো? কে তারে রাখলো? কে তারে উদাসীন বানাইলো? এই জিনিসটারে জানার দরকার। এই জিনিসটা আমরা জানি না নাই। এই প্রশ্নের উত্তরটা দিয়েই আমরা জিকিরের মধ্যে যাইব গা ইনশাআল্লাহ। আল্লাহ এই প্রশ্নের উত্তর দিয়েছেন আরেকখান আয়াতে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন ওই লোকটারে উদাসীন বানাইলো তাকাসুরে, ওই লোকটারে ব্যস্ত বানাইলো তাকাসুরে, ওই লোকটারে দূরে রাখলো তাকাসুরে, ওই লোকটারে মুখ ফিরাইয়া রাখলো তাকাসুরে। কে রাখলো? তাকাসুরে। তাইলে তাকাসুর বলতে কি বোঝায়? তাকাসুরের তফসির মুফাসসিরে কেরাম লিখেছেন চারটা। তাকাসুরের তফসির কয়টা করছেন? চারটা। একটা ব্যাখ্যা করেছেন তিনি তাগাফুল। তাকাসুরের ব্যাখ্যা করেছেন তাগাফুল দ্বারা। তাগাফুল শব্দের অর্থই হইল উদাসীন, তাগাফুল শব্দের অর্থই হইল বেখবর, তাগাফুল শব্দের অর্থই হইল মুখ ফিরাইছে। তাইলে তাকাসুরে তারে তাগাফুল বানাইছে। তাকাসুরে কি বানাইছে? তাগাফুল বানাইছে। তাগাফুল অর্থ বুঝছেন নি আপনারা? তাগাফুল অর্থ টাইম নেই। কিতা নাই? তাগাফুল অর্থ কিতা? টাইম নাই, সময় নাই, সুযোগ নাই, ব্যস্ত, বিজি। লোকটা কিতা? বিজি। এই বিজি হইল কিসে? তাকাসুরে তারে বিজি বানাইছে, তাকাসুরে তারে তাগাফুল বানাইছে, তাকাসুরে তারে উদাসীন বানাইছে, তাকাসুরের কারণে এরাজ। তাইলে তাকাসুর বলতে কি বোঝায়? তাকাসুরের ব্যাখ্যা রেখেছেন তাগাফুল। তাগাফুল বলতে কি বোঝায়? তাকাসুরে তারে তাগাফুল বানাইছে। তাকাসুরের ব্যাখ্যা করছেন চারটা। এক নম্বর হলো যৌবন, দুই নম্বর হলো দম, তিন নম্বর হলো জন, চার নম্বর হলো ক্ষমতা। এই চাইরটা যেই ব্যক্তির কাছে পাওয়া যাইব ওই লোকটার টাইম নাই, ওই লোকটার
টাইম নাই। কয়টা জিনিস? চারটা। 1 নম্বর যৌবন, 2 নম্বর দন, 3 নম্বর জন, 4 নম্বর ক্ষমতা। এই 4টা জিনিস যার মধ্যে পাওয়া যায় ওই লোকটার জিকিরে টাইম নাই, ওই লোকটার জিকিরে অবসর নাই, ওই লোকটার জিকিরে সময় নাই, ওই লোকটা ব্যস্ত, লোকটা হয়ে গেল বিজি, ওই লোকের ওই টাইম নাই, ওই লোকের টাইম নাই। তাকাসুরের ব্যাখ্যা পাইলাম 4টা। 1 নম্বর যৌবন, 2 নম্বর দন, 3 নম্বর জন, 4 নম্বর হইনাগেরে ক্ষমতা। যৌবনে কিসের? যৌবনের কারণে কেন লোকটা উদাসীন? ফজরের নমাজে মসজিদ গেলে বোঝা যায় বুড়া কয়জন, যুবক কয়জন। কেটা কই নাম না? ফজরের নমাজও অধিকাংশ মুসল্লি ডেট নাই, কেটা নাই, দেখছ না মসজিদ ডেট ফেল মুসল্লি, যারার কোনো হিতা নাই। আর যারার হিতা আছে এরা মসজিদ নাই, এরা কেতার তলে। এরা কই আছে? কেতার তলে। তাইলে যুবক তুই মসজিদ যাস না কে? তোর টাইম হইছে না, তুই ব্যস্ত কেতা লইয়া। আর যারা ডেট গেছে গা উক্কর উক্কর কাশে বিটেন্টার গড় জায়গা দেনা জায়গা মসজিদ, এরা গেছে গা মসজিদ। আর তবলিক যারা যায় অধিকাংশ তুই বুড়া ডেট ফেল। আর যদি যুবক আছে এর টাইম নাই, মানে যার যৌবন আছে এরা টাইম নাই। ওই কথাটাই আল্লাহ বলেন আলগা আলগা কুমুতাকাজুর হাত্তা জুরতুমুল মাকাবির, হাত্তা জুরতুমুল মাকাবির। ওই ব্যক্তির সময় নাই, ওই ব্যক্তির সুযোগ নাই। যেই ব্যক্তি ব্যস্ত ওই ব্যক্তির সময় নাই, ব্যস্ত বানাইলো তারে তাকাসুরে। তাকাসুরের ব্যাখ্যা 1 নম্বর হলো যৌবন, তাকাসুরের ব্যাখ্যা 2 নম্বর হলো দন, 2 নম্বর হলো অর্থ সম্পদ, মাল, টাকা পয়সা। যারার অর্থ সম্পদ আছে এরারও টাইম নাই। কোটি কোটি টাকার মালিক, ইন্ডাস্ট্রির মালিক, কোম্পানির মালিক, বড় বড় শিল্পপতি, এরা আপনাদের সাথে খেরের মধ্যে বৈশা ওয়াজ শোনারও টাইম নাই, হুজুরের কথা শোনার টাইম নাই। এরা তো টাকার কারণে আল্লাহর কথা শোনারও তাদের সময় নাই, সময় নাই, টাইম নাই। এরা হলো ব্যস্ত। আল্লাহ এক আয়াতে নিজেই বলেছেন ইন্নাল ইনসানা লায়াতগা আররাআহু ইসতাগনা। মানুষরা সীমা লঙ্ঘন করে, মানুষরা পথ হারায় যখন তাদের টাকা পয়সা হয়। টাকা পয়সা এক সময় ছিল না, মোবাইল কেনার টাকা ছিল না, এখন টাকা হইছে, এখন টাচ মোবাইল কিনছে, টাচ মোবাইল কিনছে, এখন এমবি বড়ছে, এমবি বড়ছে, তখন ডাইনে বামে ঢুকে আধা ল্যাংটা নাই রে হয় না, পুরা ল্যাংটা নারী দেখন লাগে। তাইলে এই যে এই আকাম করলো কিসের কারণে? টাকার কারণে। অর্থ সম্পদ হইলে পরে মানুষরা আল্লাহর জিকিরের টাইম নাই। 11 লক্ষ টাকা চুক্তি করিয়া এক রাইতের লাগি পরিমণিরে উডল আনছে, কে হাওয়ার কারণে তুই আনছে। আরেকটায় মাহিয়া মাহিয়ারে ডাহে আইত খেল লাগিয়া ডাহে। এর টাকা আছে, কিতা আছে? টাকা আছে। টাকায় বহু কিছু করতেছে বর্তমানেও। তাইলে টাকার কারণে জিকিরের টাইম নাই। গেল 2, 3 নম্বর হলো দল, জন। জন বুঝেননি? জন দল বড়, দল সামলাইতে যাইয়া, দল ঠিক রাখতে যাইয়া এই মিটিং সেই মিটিং, এই সভা সেই সভা, ইনো মিটিং হিনো মিটিং, ইহানো মিটিং মাটিং করতে করতে ওই লোকের টাইম নাই। মিটিং মিটিং, মিছিল মিটিং, দল বড় হওয়ার কারণে ওই লোকের জিকিরের টাইম নাই। গেল 3, 4 নম্বর হলো ক্ষমতা। যারার হাতে ক্ষমতা আছে এরার মসজিদে যাওয়ার টাইম নাই। যারার হাতে ক্ষমতা আছে ওয়াজ শোনার টাইম নাই। যারার হাতে ক্ষমতা আছে কোরআন হাদিস বোঝার টাইম নাই। এমপি হইছে, মন্ত্রী হইছে, কোরআন হাদিস বোঝার মতো টাইম নাই। জানাজার নামাজও যাইয়া ঈদুল আজহার নামাজ পড়ে।
কেটা কই না আপনারা বেটার টাইম নাই জানাজার নামাজ কোনটা ঈদুল আজহার নামাজ কোনটা এটা পার্থক্য করার টাইম নাই বেটা জানাজার নামাজও যাইয়া কয় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হইতাছে ঈদুল আজহার নামাজ বিলে অনুষ্ঠিত হইতাছে আরেক বেটা দেখতাছি এমপি সাহেব দোয়া করতেছে আল্লাহ শেখ মুজিবরে বালা একটা জাহান্নাম স্থান দিও এও জাহান্নাম কারে কয় সিনার টাইম নাই জান্নাত কারে কয় সিনার টাইম নাই আরেক বেড়া মরিয়া গেছে গা হে দোয়া কইরা বালা জাহান্নামও দিতাছে অথচ তার ওই সৈনিকটা কার সৈনিকটা তার সৈনিকে তারলে দোয়া হরতাছে আল্লাহ বালা একটা জাহান্নামও দিও সুডু মজা কারাব জাহান্নামও দিও না দিলে জুত মতো দিও তোর সৈনিকে কইতাছে আমরা কিটা কইতাম কেটা কইনাম না শুনছেন এটাকে আমি বানাইয়া কইতাছি না হেরার সৈনিকের মুখ থেকে শূন্য কইতাছি এরার টাইম নাই তাই এরাস বা আরাধা এর ব্যাখ্যা বুঝলাম ওই লোকটার সময় নাই কিসের কারণে সাথে থাকার কারণে 1 নম্বর যৌবনের কারণে 2 নম্বর দনের কারণে 3 নম্বর জনের কারণে 4 নম্বর ক্ষমতার কারণে এই 4টা জিনিসের কারণে ওই লোকটা হলো তাগাফুল ওয়ামান আরাদা যিকরি আল্লাহ বলেন যেই ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরাবে কোন ব্যক্তি মুখ ফিরাইল যেই ব্যক্তির যৌবনের কারণে আল্লাহর জিকির থেকে মুখ ফিরাইল ধনের কারণে জিকির থেকে মুখ ফিরাইল জনের কারণে জিকির থেকে মুখ ফিরাইল ক্ষমতা গাইয়া আল্লাহর জিকির থেকে মুখ ফিরাইল আল্লাহ বলেন আমি তোমাদেরকে এমনিই ছাড়ব না এদেরকে আমি আল্লাহ এমনিই ছাড়ব না আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জগতেও আমি আল্লাহ শাস্তি প্রদান করিব মরণের পরেও আমি আল্লাহ এদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান করিব দুনিয়াতেও আল্লাহ শাস্তি দিবেন মরণের পরেও শাস্তি দিবেন জিকিরের এরাজের ব্যাখ্যা বুঝলাম এখন আসুন আমরা একটু জিকিরের ব্যাখ্যা করে লাই জিকিরের ব্যাখ্যাটা যখন স্পষ্ট হয়ে যাবে তখন সামনের কথা বুঝতে আপনাদের সহজ হবে জিকিরের 5টা ব্যাখ্যা করেছেন কয়টা জিকিরের কয়টা ব্যাখ্যা 5টা আল্লামা সানাউল্লাহ পানিপতি তাফসিরে মাঝগারিতে তিনি 5টা ব্যাখ্যা করেছেন কয়টা 5টা সন্দেহ থাকলে দেখে লইও আমি উজির ফুরির ফগেটের কথা কইবার মতন সময়ও নাই এই জাতের ইলিমও আমার নাই এই জাতের বিদ্যা বুদ্ধিও আমার নাই যারা লেখা গেছে হেরারি রীতি করতাম পারি না আমরা তো আছি ফেসবুকও কিতাব পড়ার টাইম আছে বাড়া আমরারও তো টাইম নাই তুই তো আসস ফেসবুকও এর ঘরে তুই ফেসবুকও দোয়া চাইতাছস ফেসবুকও লিখতেছে আমার আগামীকালকে 2টা প্রোগ্রাম আপনারা দোয়া করুন ফেসবুক তোর মা লাগে রে তুই ফেসবুকও দোয়া চাইছাস তোর মার কাছে দোয়া চা মা থাকলে বাপের কাছে দোয়া চা বাপ থাকলে 100% দোয়া কবুল হইব ফেসবুকও দে দিয়া স্ট্যাটাস দিয়া কইতাছ দোয়া করুন তোর বাপ লাগে মার কাছে দোয়া চা ডাইরেক্ট দোয়া কবুল বাপের কাছে দোয়া চা ডাইরেক্ট দোয়া কবুল তুই দে দিছস ফেসবুকও তোরে কিতা দোয়া হতো কেলা দোয়া হতো ফেসবুকটা এখন এই বারুইয়া ইডারে দে ইডার মধ্যে সব সময় নষ্ট করতেছে ইডার মধ্যে কোরআন হাদিসের কবর নাই কিতাবাদির কবর নাই আছে হে ইডা লইয়া তুই নত ব্যস্ত কেরে তুই অতটা বুঝছস কেরে আমরা তোর যুগই তো আমি তো অন্য যুগের নাই তে আমার যদি ইডায় চলে তোর এই সেফটাটা লাগে কেরে আমার যদি ইডা চলে তোর হি চেষ্টাটা লাগে কেনে আমার তো মানছে হিডার মাঝে বিচারে কই হুজুর আপনার কি হোয়াটসঅ্যাপ নাই আমি তোমার দরকার করলে ইডার দিও তোমারে আমার দরকার নাই তুই আর একবার আর অত দরকার পড়তে কেনে তুই এমনভাবে তুই প্রতিষ্ঠিত হের দরকার পড়তো তোরে তুই খেললে হের প্রতি গিয়া মাইল হইতে হের প্রতি তোর তো দরকার পড়ছে কি তুই আগে গুড় জমা কর তুই আগে মিষ্টি জমা কর তুই আগে মিঠা জিনিস জমা কর পিপিলিকাতে দাওয়াত দিতে হবে না পিপিলিকাকে মাইকিং করতে হবে না পিপিলিকাকে তুই জানানি লাগতো না বাহির থাকি বাজার থাকি মিষ্টি নিয়ে গেলে চিনি বা মির্চি বা মিষ্টি জাতীয় জিনিস নিয়া মানুষ বুয়ামের ভিতরে মুক্কা লাগাইয়া রাখাও এরপরও ফিফরা ঢুকা যায়
গা, কেউ পিপি রেখে কইছে না। ঠিক তেমনি ভাবে তুই গুড় জমা কর, মিষ্টি জমা কর, তুই আদা দাওয়াত দিতে হবে না, তোরে এমনি মাঝে দাওয়াত দিয়ে নিব। তুই ফেসবুকে টেটাস দেওয়ান লাগতো না, টেটাচ্ছার করে টেটাচ্ছা। তুই আগে মিষ্টি জমা কর। আজ পর্যন্ত দেখেছেন কোনো মানুষ চিনি বাড়িতে নিয়ে আগে মাইকিং করিয়া কইছে, সম্মানিত পিপিলিকা ভাইয়ারা, আমি 100 গ্রাম চিনি আনছি, তোমরা একাইও কইছে? এই যে চিনি আপনি রাত্রে 3টা-12টার সময় লইয়া গেছেন, সকালবেলা যখন ফিফড়ে উঠতে গেছে গা চিনির মাঝে, এরা জানলো কেমনে? এই পিঁপড়া জানলো কেমনে? হেত গর্তের ভিতরে থাকে, পিপিলিকা তো গর্তের ভিতরে থাকে। এই পিঁপড়ায় জানলো কেমনে আপনি এই চিনি লই আইছেন 250 গ্রাম? আপনি কি মাইকিং করছেন, ফেসবুকও দিছেন, বা একটা সিডি লেখা পিপিলিকার গর্তের ভিতরে কইছেন যে আমি আনছি 250 গ্রাম কাইয়া আইয়া? এই পিঁপড়া জানলো কেমনে? তাহলে মিষ্টি আনলে পরে পিপিলিকারে দাওয়াত দেওয়ান লাগে না, হেরা এমনি জানি না। তুমি ইলিম নামক মিষ্টি জমা করো, ইলিম নামক গুড় জমা করো, তুমি ফেসবুকও দেওয়ান লাগতো না খসারার লাগিয়া, এমনিই মানছি আইয়া তোমারে নিব। আমার বাড়ি কই আর আইসি কই? আমি ফেসবুকও টাটার দিয়া কইছিলাম দেওবন থেকে আইসি আইয়া আমারে ওয়াজ গড়াইয়া কইছি। তাহলে তুই নিয়ে ব্যস্ততা থাকতে গেলে তুই মোবাইল, তুই কিতাব লইয়া ব্যস্ততা থাক, তুই কিতাব মুখস্থ কর, তুই বই পুস্তক মুখস্থ কর, গুড় জমা কর, এমনিই তোরে মানছে নিব। তুই দাওয়াত দেওয়ান লাগতো না মানুষে, তোরে নি মানছাইয়া এমনি দাওয়াত দিয়ে নিব। আজকে তো ছাত্রদেরকে ফেসবুক থেকে সরাইতেও করতাছি না। গত কয়েকদিন আগে ছাত্র একটারে জিগাইলাম, তোরে তো ফেসবুকও মানছে গালি গালাগালি করতেছে রে, ঘটনা কিতা? হুজুর আপনি জানলা কিভাবে? আমি তো তোর মতন ছাত্র আর একটাই কইছে, আমি কোনো ইটা বুঝি, তুমি তো অরজ করে। হুজুর তো অবাক করে লিছে, আর যাইতাম না। আমি দেখি যার যদি এখন ছাত্র কইব তেইলে যে আঙ্গুল দিয়ে ফেসবুক টেলাটিলি করস, ইয়ে আঙ্গুল কাটতে আলবাম পড়া খরচ নাই। দিকে একটা হাদিসের কথা কইলে ঘরে 3 বেড়া লাগাস, জের জবর কইতারস না। তুই জের জবর কইতারস না, একটা হাদিসে নিজে আমি তর্জমাও করণ লাগতেছে, এবারও তো করণ লাগতেছে। কিছুদিন আগে মুস্তাহিমরে কইছিলাম আমার বেতন ডাবল দিস, মুস্তাহিমরে কইছি হাদিস পড়াইতো, তে কইলাম যে তুই না আমার বেতন ডাবল দিতেইবে। বলে কেরে? বলে আমি তর্জমাও করণ লাগতেছে, এবারও তো করণ লাগতেছে, তুমি 2 কাম করি না। ছাত্র ভর্তি করছস, ইডেন্টের কারণে তো আমার বেতন বাড়াইয়া দেওয়ান লাগতেছে। আমি এবারও তো করি, তর্জমা আমি করি, সরিতে হট্টা করতা রে। তা আমি 2 কাম করতাম নি, ই টাইম আছে নি আমার। যাই হোক ভাই, উদ্দেশ্য কিছু কয়ে লিছি। তুই ফেসবুক থেকে এখনো আছে, এখনো সময় আছে। এই সেফটা মোবাইল বাদ দিলা, সেফটা মোবাইল বুঝুন নি আপনারা? হ্যাঁ, এটা বাদ দে। তোর যদি যোগাযোগের প্রয়োজন হয়, ইটা করে 300 টাকা দিয়ে মিলে, অত টাকা খরচ লাগতো না। আমার এটার মাঝে দি লন্ডন থেকে হেরা ফোন দেয়, এটার মাঝে ওই আমেরিকার থেকেই ফোন দেয়, হেরার দরকারে। এটার মাঝে যোগাযোগ করলে লম্বা কথা কমন যায় না, বুঝলি? হিন্দি ভাই জলে এর লাগি জরুরি কথা কহে। আর হিটার মাঝে তো জরুরি কথা তারা ফেরি করণ যায়, এটার তো অত বিল উঠে না, এমবিতে যায় কিতা। আর এটার মাঝে মোবিল কেরাসিন যায় কিতা কই। এর লাগি তাড়াতাড়ি হুজুর সে 1 মিনিটে আমি আর কথা আসেনি, কোনা হুজুর আর কথা নাই, আর কথা নাই তুই 1 মিনিটই কথা শেষ হয়ে যাগা, মেলা কথা কয়ালা হে। এইটাই দরকার, তোমার দরকার হলে এইটা দিও। আল্লাহ, তাইলে জিকিরের ব্যাখ্যা কয়টা কইছি? 5টা। তাফসিরে মাঝগারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি বলেছেন, লিখেছেন যে জিকিরের ব্যাখ্যা হলো 5টা। 1 নম্বর জিকিরের ব্যাখ্যা হলো কোরআন, জিকিরের 2 নম্বর ব্যাখ্যা হলো ওয়াজ, জিকিরের 3 নম্বর ব্যাখ্যা হলো শরীয়ত, জিকিরের 4 নম্বর ব্যাখ্যা হলো ইসলামী শিক্ষা দীক্ষা, জিকিরের 5 নম্বর ব্যাখ্যা হলো আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। স্মরণ রাখিস, এটা সব জায়গায় পাইতে না, এটা মোতালা কইরা অন লাগছে, এটা ফেসবুক মোতালা না, এটা কিতাব মোতালা করণ লাগছে। 1 নম্বর ব্যাখ্যা হলো কোরআন, 2 নম্বর ব্যাখ্যা হলো ওয়াজ, 3 নম্বর ব্যাখ্যা হলো শরীয়ত, 4 নম্বর ব্যাখ্যা হলো ইসলামী শিক্ষা দীক্ষা, 5 নম্বর ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 6 নম্বর আর একটা ব্যাখ্যা আছে, আরেক কিতাবও হয়েছে। 6 নম্বর পর্যন্ত যাওয়ার দরকার নাই, 5 নম্বর পর্যন্ত আলোচনা করলে আজকের রাইতে শেষ হইতো না।
ফার্স্ট পর্যন্ত তাকে আরেকটা কিতাবও হয়েছিলাম। এই জিকিরের ব্যাখ্যা করলো ৭৭টা। কয়টা? ৭৭টা জিকিরের ব্যাখ্যা। অথচ জিকির শব্দ একটা, কিন্তু তার ব্যাখ্যা ৭৭টা। এর মধ্যে আমরা ব্যাখ্যা করবো কয়টা? ৮টা। ১ নম্বর ব্যাখ্যা, ওয়ামান আরাদা যিকরি, আল্লাহ বলেন যেই ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরাবে, যেই ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে। ১ নম্বর ব্যাখ্যা করলো ৩০ পারা কোরআন। যেই ব্যক্তি আমি আল্লাহর কোরআন থেকে দূরে থাকবে, তাইলে এবারত কি হবে? ওয়ামান আরাদা যিকরি, এর এবারত হবে ওয়ামান আরাদা আনিল কুরআন। যেই ব্যক্তি আমি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাবে। আল্লাহর এক আয়াতে জিকির দ্বারা যে কোরআন বোঝানো হয়েছে, পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ নিজেই বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ জিকির অবতীর্ণ করলাম। এখানে জিকির অর্থ কইল কোরআন। জিকির অর্থ কি? কোরআন। আমি আল্লাহ জিকির নাজিল করলাম, কেন? জিকির অর্থ হলো কোরআন। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করলাম, এই কোরআনটাকে আমি আল্লাহ নিজেই হেফাজত করিব। তাইলে অর্থ কি হবে? যেই ব্যক্তি আমি আল্লাহর কোরআন থেকে মুখ ফেরাবে, যেই ব্যক্তি আমি আল্লাহর কোরআন থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি আমি আল্লাহর কোরআন থেকে উদাসীন থাকবে, আমি আল্লাহ তাকে এমনিই ছাড়ব না। দুনিয়াতে এমনি ছাড়তাম না, তোমার আমি আল্লাহ কিছু দেয়া নেয়া এমনি ছাড়তাম না তো। দুনিয়াতে তোমার খিডায়াম, মরণের পরেও খিডায়াম। দুনিয়াতেও আমি আল্লাহ ঢান্ডায়াম, মরণের পরেও ঢান্ডায়াম। দুনিয়াতেও শাস্তি দিব, মরণের পরেও শাস্তি দিব। ১ নম্বর কোরআন। ২ নম্বর হলো ওয়াজ। ২ নম্বর কি? কোরআনের ব্যাখ্যা করলাম না, আপাতত রেখা দিলাম, সামনে আমরা অনেক কথা বাকি রয়েছে। ১ নম্বর কোরআন, ২ নম্বর ওয়াজ। ওয়াজ বুঝুন না আপনারা? এই যে সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত ওয়াজই হইতেছে। এই ওয়াজ থেকে যারা মুখ ফিরাবে, ওয়াজ থেকে যারা দূরে থাকবে, ওয়াজ থেকে যারা উদাসীন থাকবে, ওয়াজ করা ফরজে কিফায়া, ওয়াজ শোনা ফরজে আইন। ওয়াজ শোনা ফরজ প্রত্যেকের জন্য, কিন্তু ওয়াজ করা হলো ফরজ, তবে ফরজে কিফায়া। যে কোনো একজন হুজুরে ওয়াজ করলেই হবে। আমি ওয়াজ করছি, এর আগে আরেকজন ওয়াজ করছেন, যে কোনো হুজুরে ওয়াজ করলেই হয়েছে। আর একজন দাওয়াতি আসি লাইতা করতে নাই, অসুবিধা নাই, একজনে ওয়াজ করলেই হয়েছে। কথা বুঝছেন না আপনারা? তাইলে ওয়াজ করা কইল ফরজে কিফায়া, আর ওয়াজ শোনা ফরজে আইন। সবে ওয়াজ শুনতে হবে। ওয়াজটারে তো আমরা তামসা মনে করি, ওয়াজটারে তো আমরা হেলা মনে করি, ওয়াজটারে আমরা মনে করি এটা একটা তামসা। জি না, ওয়াজ তামসা নয়। ওয়াজ শোনা ফরজ, ওয়াজ করা ফরজে কিফায়া। কিন্তু ওয়াজে বাধা দেয়, ওয়াজের জন্য ওয়াজে বাধা দেয় যারা ওয়াজ করে, এদেরকে পর্যন্ত তারা লিস্ট করে। ওয়াজ যারা করছে বা করে, এদেরকে তারা তালিকা করে। ওয়াজ করাইতে যাইয়া পুলিশের অনুমতি লাগে, থানার অনুমতি লাগে, নেতাকে তার অনুমতি লাগে। ওয়াজে তারা বাধা পর্যন্ত দিয়েছে। দিছে না? দিছে না? দিছে। যারা ওয়াজে বাধা দিছে, আল্লাহ বলেন যারা ওয়াজে বাধা দিবে, ওয়াজ থেকে বিরত থাকবে, ওয়াজ থেকে দূরে থাকবে, আমি আল্লাহ তাকে এমনিই ছাড়ব না। আমি দুনিয়াতেও তাইন্ডে কিছু তেল মালিশ করে নিয়াম, মরণের পরে তো আসলটা বাকি রয়েছে। আমি তাইন্ডে কিছু মালিশের পরিবর্তে কিছু ফালিশমেন্ট দিয়াম, কিছু ফালিশ দিয়াম, মরণের পরে পুরা ফালিশ করাম। তাইলে তুমি ওয়াজও বাধা দিতায়, আল্লাহর জমিনও আল্লাহর ওয়াজ করতে আবার কোন নেতার পারমিশন লাগতো, আর কোন পুলিশ আর ওসির পারমিশন লাগতো? আল্লাহ বলেন যারা আমার ওয়াজ থেকে বিরত থাকবে, আমার ওয়াজে নিষেধ দিবে, আমি আল্লাহ তাকে এমনিই ছাড়ব না। তাহলে জিকিরের 2 নম্বর ব্যাখ্যা হলো ওয়াজ। জিকিরের 2 নম্বর ব্যাখ্যা কি? ওয়াজ। তাইলে আপনারা কি দেখেছেন, শুনেছেন, জানছেন? আমরা যারা ওয়াজ করি মাঠে ময়দানে, একদল মানুষ আমাদের লিস্ট করছিল, শুনছেন কোনোদিন? এরা আমাদের তালিকা করছিল, শুনছেন কোনোদিন? এর ভিতরে আমিও আসিলাম নি, আমিও আসিলাম। আমারে দয়া কইরা মায়া কইরা 17টা মামলা দিছিল। যারা ওয়াজ করে এদেরকে তারা মামলা দেয়। বাংলাদেশে মামলা না থাকলে দাঁড় কইরা রেন কইরা ভারত থেকে আইনা দিছে।
রেন কইরা মামলা দিছে, দোষ নাই, যে জাতের দোষী বানাইবার কথা এই জাতের দোষ আমরা করছি না, দাঁড় কইরা রেন কইরা সিসি লোন উঠাইয়া তারা দোষ আনছে আমরা রে দিবার লাগিয়া। বহু মামলা আনছে বিদেশ থেকে আনিয়ে আমরা রে দিছে, বুঝছেন নি? তাইলে যারা মামলা দিছে, যারা নাকি আমাদেরকে তারা লিস্ট করছে, যারা লিস্ট করছিল আমাদের তালিকা করছিল, এই তালিকা করণিয়ার সভাপতির নাম কইল মুরগিচোরা, যাকে আপনারা মুরগিচোরা নামে চিনেন, এ হইল সভাপতি। আর এর সাথে আর একটা চোরার নাম আছিল সাবেক বিচারপতি, যাকে আপনারা ফেসবুক কালামানিককে কইন, এও আছিল আরেক চোরা। আর বর্তমান উপদেষ্টার মধ্যে এক চোরা আছে, এ ধরাও করছে না, পড়ে যাইব ঘা, এর নাম কইল আসিফ নজরুল, এও আছিল হেদের সাথে আরেক চোরা। এও আছিল আমরা লিস্ট করণের মধ্যে, আমরা তার বিরোধিতা, আমরা তার বিরুদ্ধে তার কলজাত কামড় দিছিলাম, তোর কি নষ্টতা করছিলাম, তুই না আমরা লিস্ট করছিলে। হ্যাঁ, তো হেরারে আল্লাহ ধরে লইছে, তোরে আল্লাহ ধরার বাহিরে রয়েছে। আল্লাহ ধরবো, আল্লাহ যেহেতু ওয়াদা দিছে আমি ধরবো, তাইলে আল্লাহ অবশ্যই ধরবো। এটা আল্লাহর কথা মিস নাই, আল্লাহর কথা কি মিস নাই। আল্লাহ বলেন যেই ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি আমি আল্লাহর জিকিরে বাধা দিবে, যেই ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে, জিকির থেকে মুখ ফিরাইয়া থাকবে, আমি আল্লাহ তাকে দুনিয়ার জগত ফিতনা দিব। তাইলে জিকিরের 2 নম্বর ব্যাখ্যা করলো ওয়াজ। তাইলে এবারত কি হবে? ওয়ামান আরাদা আন যিকরি, এবারত হবে ওয়ামান আরাদা আনিল মাউইযাতি। যেই ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরাবে, 2 নম্বর ব্যাখ্যা হলো আমি আল্লাহর ওয়াজ থেকে মুখ ফিরাবে, আমি আল্লাহর ওয়াজ থেকে মুখ ফিরাবে। তাইলে এই কথাগুলি কার? কথাগুলি কার? এ আল্লাহর ওয়াজ তোমার ভালো লাগে না, ওয়াজটাকে মুখ ফিরাইবাই। ওয়াজও তো তুমি আও না, ওয়াজও সহযোগিতা করো না, বরং ওয়াজের বিরোধিতা করো, ওয়াজের বিরোধিতা করো, সহযোগিতা করো না। বুঝলাম কিভাবে? আমি একবার গেছিলাম এক দোকানও ফান খাইতাম কিনা, দোকানদারে আমার দেখা কয় মাফ করো। আমি বললাম এখানে মাফের কি আছে? সবাই রে তুমি ফান দিতেছ, হেরা টেহা দিতেছে, আমি কি টেহা দিতাম না? আমারে তুমি ফান দিতে আমি টেহা দিম, কেন মাফের কি আছে? কো আমি মনে করছি কালেকশন হয়েছুন, চিন্তা করছো কারবার? আমারে মনে করছে আমি কালেকশন হয়েছি, এই কারণে আমারে মাফ করো। থাকলে মনে হয় ছাত্ররা দোকানও গেলে দোকানদাররা মনে কয়, আর নাইলে এ আমারে কইতো কেরে, আমি কি কেন কালেকশনও গেছিলাম, আমি গেছি ফান কিনা গেতাম, আমারে কয় মাফ করো। থাকলে তুমি তো দেও না, বরং তারে অপমান করে মাফ করো। যেমন তুমি আমারে কইছো ডাইরেক্ট, তুমি তোর ছাত্রটা কইছো কিনা আমি জানি না, আমারে ডাইরেক্ট কইছো। ওয়ামান আরাদা আন যিকরি, জিকিরের 2 নম্বর ব্যাখ্যা হলো ওয়াজ। কি ওয়াজ? জিকির দ্বারা দে ওয়াজ বোঝানো হয়েছে। আল্লাহ বিভিন্ন আয়াতে বলেছেন ফাযাক্কির, নবী আপনি জিকির করেন, এর অর্থ হলো নবী ওয়াজ করেন। ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, অবশ্যই জিকিরে মানুষের লাভ হবে, অবশ্যই জিকিরে মুমিনের উপকার হবে। জিকির দ্বারা হলো ওয়াজ, ওয়াজে অবশ্যই উপকার হয়, ওয়াজে অবশ্যই উপকার হয়। জিকির দ্বারা ওয়াজ। আর এক আয়াতে আল্লাহ বলেন ওয়াকাবনা লাহু আখলাহু ওয়া মিসলাহু মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। এখানে জিকির শব্দ দ্বারা ওয়াজ বোঝানো হয়েছে। এই সমস্ত মানুষের জন্য ওই সমস্ত কথায়, ওই সমস্ত নসিহতে, ওই সমস্ত ওয়াজ, ওই সমস্ত উপদেশে, ওই সমস্ত মানুষের জন্য উপদেশ যাদের মাথায় গিলু আছে, যাদের মাথার নাট, যাদের মাথার তার মার সব ঠিক আছে, ওই সমস্ত মানুষের জন্য। তাইলে শরীয়তে কিছু আদেশ দিছে মানো, শরীয়তে কিছু নিষেধ দিছে ছাড়ো। আদেশ মানো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, আপনার যাকাত দেও, দাড়ি কামাও। শরীয়তে আদেশ দিছে দাড়ি কামাও, কিটা কইরাম না? তাহলে শরীয়তে নিষেধ দিছে দাড়ি কামাইতে, নিষেধ দিছে, অথচ আমরা দাড়ি কামাই। তাইলে তুমি যদি আল্লাহর বিধিবিধান তুমি মানো না, তাইলে আল্লাহ বলেছেন তোমার এমনিই ছাড়তো না। তাইলে সুদ খাওয়ান সুন্নত না, কিটা কইরাম না? গোশ খাওয়ান ওয়াজিব না?
তাইলে তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তাইলে তুমি শরীয়ত বিরোধী, তুমি শরীয়ত বিমুখ, তুমি শরীয়ত থেকে দূরে। তাই জিকিরের 3 নম্বর ব্যাখ্যা করলো শরীয়ত অর্থ কি হবে? ওয়ামান আরাদা আনিশ শারিআ ওয়ামান আরাদা আনিশ শারিআতি, যেই ব্যক্তি আমি আল্লাহর শরীয়ত থেকে মুখ ফেরাবে, যেই ব্যক্তি আমি আল্লাহর শরীয়ত থেকে দূরে থাকবে, এমন মানুষও বাংলাদেশও আছে স্পষ্ট ভাষায় কয় আমরা শরীয়তে বিশ্বাসী নই। এমনও মানুষ আছে কিতা কয় আমরা শরীয়তে বিশ্বাসী নই। তাইলে তোমারে আল্লাহ কইছে, তোমারই কইছে, তোমারে আমি আল্লাহ দুনিয়াতেও খিডায়াম, মরণের পরেও খিডায়াম, দুনিয়াতেও শাস্তি দিয়াম, মরণের পরেও শাস্তি দিয়াম। জিকিরের 3 নম্বর ব্যাখ্যা হলো শরীয়ত। জিকিরের 4 নম্বর ব্যাখ্যা হলো ইসলামী শিক্ষা দীক্ষা। তুমি ইসলামী শিক্ষা দীক্ষা কেন করলা না? ইসলাম কেন শিখলা না? ইসলাম কেন বুঝলা না? ইসলাম কেন জানলা না? ইসলাম কেন মানলা না? কোরআন কেন জানলা না? কোরআন কেন বুঝলা না? কোরআন কেন মানলা না? তোমার আমি আল্লাহ এমনিই ছাড়তাম না। তুমি মনে করো না আমি জানছি না, আমি উম্মি, আল্লাহ মনে আমার সাইডা দিব। আল্লাহ তোমার জিগাইব তুমি প্রধান আসামি, তুমি 1 নম্বর আসামি। তুই জানলে না কেরে? তুই জানলে না কেরে? কার গাছ কাটছো অত বছর? কিতা করছো? তোমারে যে আমি 60 বছর জিন্দিগি দিলাম, 70 বছর জিন্দিগি দিলাম, 100 বছর জিন্দিগি দিলাম, এই জিন্দিগি তুমি কোন কাজে লাগাইছো? খালি হুতার কাজে লাগাইছো, আর কোনো কাম নাই তোমার। তাইলে তুমি কোরআন বুঝলা না কেন? তুমি তো BCS ক্যাডার হইতে পারলা, তুমি তো বড় বড় ডিগ্রি হাসিল করতে পারলা, তুমি তো কলেজও যাইতে পারলা, তুমি তো ইংলিশ বুঝলা, তুমি তো অঙ্ক বুঝলা, তুমি তো সমাজ বুঝলা, তুমি তো ভূগোল বুঝলা, তুমি তো বড় বড় ডিগ্রি হাসিল করতার টাইম পাইলা, তুমি কেন কোরআন বুঝার টাইম পাইলা না? তুমি কেন কোরআন পড়ার টাইম পাইলা না? তোমার এই আল্লাহ কইছে তুমি আমি আল্লাহর জিকির থেকে দূরে, এর মানে হলো ইসলামী শিক্ষা দীক্ষা থেকে তুমি দূরে আসো, তুমি মুখ ফিরাইছ। তাইলে তুমি স্কুলও পড়তে পারো, কলেজও করতে পারো, তোমার ছেলে মেয়েদেরকে স্কুল কলেজ ভার্সিটি পড়াইতে পারো, তুমি কোরআন পড়াইতে পারলা না? আর আমরা যারা কোরআন শরীফ পড়ছি পড়াই, আমরা যারা কোরআন হাদিস শিখছি শিখাই, আমরা যারা পড়ছি পড়াই, বরংস এরা আমাদেরকে মস্কারি করে, আমাদেরকে ক্রিটিসাইজ করে। আমরা রে কয় খয়রাতির দল, লিল্লা খাওয়ার দল। কিতা কয়? আমরা কইলাম লিল্লা খারা, লিল্লা খুর, আর হে হে তুই কোন কুর? তুই কি কুর? আমরা কইলাম লিল্লা কুর, আর তুই কইল ঘুষ খুর, তুই কইল মদ খুর, তুই কইল ইয়াবা খুর, তুই কইল বাবা খুর, তুই কইল গাঁজা খুর। আমরা রে তুই কস আমরা হ্যাঁ লিল্লা খুর, হ্যাঁ আমরা লিল্লা খাই। তুই কে তাকাস? তুই 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 মালিক? তুই তো তোর ঠ্যাঙ্গের মালিক হই নাই, তুই তো তোর হাতের মালিক নাই, তুই তো তোর মুখের মালিক নাই, তুই তো তোর চৌকের মালিক নাই, তুই তো জমিনেরই মালিক নাই, তুই তো কিচ্ছুরই মালিক নাই। তাইলে তুই কি বুঝাইতে চাস? আমরা রে লিল্লা কইয়া তুই কি তাই বুঝাইতে চাস? আমরা কইল আল্লাহর, আর তুই কার? এই ফেরতের বাচ্চা, তুই কার? তুই কি শয়তানের? তুই তর্জমা বুঝোস নি? আমরা রে লিল্লা কইয়া কিতা বুঝস, কিতা বুঝাস? তুই যদি কস বিলে আমরা লিল্লা, তাইলে তুই লিল্লা নাই। লিল্লা শব্দের অর্থ কইল আল্লাহর জন্য, লিল্লা শব্দের অর্থ কইল আল্লাহ মূলে, আল্লাহ সব কিছু। তাইলে তুই বুঝাইলে মূল লাইন হইল আল্লাহর, আর তুই কার? তুই শয়তানের একটা তো ওইবে, তুই কই তুইবে তো একটা। তাইলে তুই না আমরা রে আলাদা কইরা তুই কই যাইতেছস? তুই দিয়ে আল্লাহ নাই, তুই নিজেই কইতাছস। আমরা রে আল্লাহর কইয়া তুই কিতা বুঝাইতাছস? তুইলে আমরা আল্লাহর, আর তুই কার? এটা কথা আর কইস না, ইমান যাইব গা। আমরা সবাই আল্লাহর, কইনা কে রে? ধনীও আল্লাহর, গরিব আল্লাহর, টেকাওয়ালাও আল্লাহর, গরিব আল্লাহর, ছোটো আল্লাহর, বড় আল্লাহর, MP আল্লাহর, মন্ত্রী আল্লাহর, পাবলিক আল্লাহর, সরকার আল্লাহর, সবই কইল আল্লাহর। কেউ আল্লাহ ছাড়া নাই, সবাই ওই আল্লাহ। তাইলে আমরা রে উপহাস করে, আমরা খয়রাতির দল। কিছু কিছু লোক তো আছে ওই এরা রে যদি দেশ দেওয়া হয়, এরা কি দেশ চালাইতে পারবো? এরা কি ইংলিশ বুঝে? এরা কি দেশ চালাইতে পারবো? তাইলে কথা তো ঠিকই আছে, আমরা তো ইংলিশ বুঝি না। আমরা যদি দেশ চালাই, স্কুল কলেজ যত বন্ধ দিতে পারতাম না, স্কুল কলেজ তো চালু রাখতে হইব। তখন স্কুলও ইংলিশ পড়বো, আর আমি তারে চাকরি দিব। তুই ইংলিশটা পড়।
যেখানে ইংলিশের দরকার এরা চাকরি দিব, তুই ইংলিশটা দায়িত্ব হইলে তুই ইংলিশটা পড়াইবে। আর মিডিল ইস্টের যত দরকার এটা তোরে কম লাগতো না, এটা আমি পারবো, কারণ আমার আরবি জানা আছে। কি দেখুন আপনারা, আমার আরবি জানা আছে, হিন্দি জানা আছে, ফার্সি জানা আছে। আমি ইরাক যদি যাওয়ার লাগে ইরাকের যত কাম আছে আমি নিজে করে আলবাম, আর দুবাইয়ের যত কাম আছে আমি নিজে করে আলবাম, সৌদি আরবের যে কাম আছে আমি করে লিমু, আর এই মিডিল ইস্টের যত কাম আছে এটা আমি নিজে করবো, তোরে করতাম না। আর তোরে এই স্কুলটার দিয়ে চালু রাখছি, এর লাগে তোরে একটা কামও লাগাইমু, শুধু ইউরোপ আমেরিকার তোরে কামও লাগাইম। তাইলে অসুবিধা কিন্তু চালাইতাম না কেন, তোরও চাকরি দিলাম। এখন যদি তুই কস বিলে আমরা চালাই পারতাম না, তে তোমরা সৌদি আরবের কাম তোমরা কেমনে করো? তুই কি আরবি ফারস? তুই তো আমরা আরবি মাদ্রাসা দিয়ে বউটের নাম রাখছি হাইজাতুলুলিয়া, তোরার এমপি মন্ত্রীরা তো উচ্চারণই করতে পারছে না, দাঁত 32টা ভেঙে গেছে গা। তোরা চালাইলে কেমনে? আরবি না যাই না, তোরা আরবি না যাই না, দেশ যেমনে চালাইছস আমরা ইংলিশ না জানি না, দেশ এমনি চালাইতাম। কেটা কই আপনারা? তাহলে তোরাও তো আরবি জানস না, আমরা ইংলিশ জানি না, তোরাও তো দুর্বল আছস, তোরা কিতা কস আমরা রে? যদি বুঝতাম তোরা সর্ববিষয়ে পারদর্শী তে না আমরা কইতে আমরা পারতাম না। এখন তোরাও তো দেখা যায় আরবি, তোরা উচ্চারণই করতে পারছ না, দুজক বেহেস্তের বদলা তুই দুজক কয়ালাস, জানাজার নামাজের পরিবর্তে তুই ঈদুল আজহার নামাজ কয়ালাস। তুই যদি ঘাট সস্তে আমরা পারতাম না কেরে? কে দেখবেন আপনারা, হেরা যদি খাল্লতে আমরা পারতাম না কেরে? তাইলে একবারে অবহেলা করিও না। তাইলে এই যে আফগানিস্তানের মৌলবীরা দেশ চালাইতে তুমি গা চালাইয়া দিতেছ, আফগানিস্তানের মূল্যায়ন তো মূল্যায়ন নই নাকি এটা আর কিছু, যত সবই মূল্যায়ন। তো এরা যদি পারলতে আমরা পারতাম না কেরে? হেরা আরো বালাই চালাইতেছে। কে দেখুন আপনারা, এটাকে খারাপ চালাইতেছে না বালাই চালাইতেছে? বালাই চালাইতেছে। আমরা দেশও এইভাবেই সুন্দর মতো চলবো। আমরা এক দুইবার দেয়া দেহ, তোমরা তো জীবনও আমরা বিশ্বাস করছো না, খালি দোয়া মুনাজাত খালি বিশ্বাস করো। আমরা কামড় লাগাইছে খালি দোয়াত, ইদানিং দেখছি দোয়াও করা না, নিজের দোয়া নিজেই করে লিতেছে। এক এমপি তো কইছে তোমরা আমরা নামাজ ভরাইতাম না, আমরা ওই নামাজ ভরাইতারবো। এখন হে নামাজ ভরাইব দূরের কথা, হেরে পুলিশের ডেইলি কুচদাছে ভাইতাছে না। বহু মানুষ মারা গেছে, কিন্তু জানাজা ভরাইবার হে কইছিল বিবারিয়ার এক এমপি কইছিল না যে আমরা ওই ভরাইমো, মোল্লা মৌলবি লাগতো না। এখন হের বহু কর্মী মারা গেছে, কিন্তু হে ইমাম পাওয়া যাইতেছে না কুজা। অন্তরে কই ভাইতাম রে, তুই যে বেড়াগিরি করছিলে তোরার নামাজ তোরই হরে লিভে, তো অন খেলায় করাইতেছে, তোরারে তো কুজা হওয়া যাইতেছে না। একবারে দূরবীন দিয়েও কুচদাছে, কেউ হওয়া যাইতেছে না। ফাইলেই অসুবিধা, চিরুনি অভিযান চালাইছে, তোরে কুচদাছে পাওয়া যাইতেছে না। আল্লাহ কথায় কথায় অনেক দূর গেছে গা। তাইলে জিকিরের 4 নম্বর ব্যাখ্যা করলো ইসলামী শিক্ষা দীক্ষা। ইসলামী শিক্ষা দীক্ষা বর্তমানে পৃথিবীতে চালু আছে বিদায় আসমান ঠিক আছে, জমিন ঠিক আছে, চন্দ্র ঠিক আছে, সূর্য ঠিক আছে, জমিন ঠিক আছে, আকাশ বাতাস, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা সব কিছু ঠিক আছে একমাত্র ইসলামী শিক্ষা দীক্ষা থাকার কারণে। আপনারা মনে করেন না ইসলামী শিক্ষা দীক্ষাটা একবারে অবহেলা, জি না, ইসলামী শিক্ষা দীক্ষা থাকার কারণে আজকে পৃথিবী ঠিক আছে, নাইলে পৃথিবী কোন দিন গেল গা। দেখছো নি মাঝে মাঝে যে নিচটাকে নড়া মারে, কিতা মনে করো এই যে ভূমিকম্প আইছে, এইভাবে বড় বড় ভূমিকম্প আল্লাহ রহমত করছে, এখনো ভাঙছে না, এখনো সব ঠিক আছে। আপনারা কিছুদিন আগে জানছেন তুরস্ক 50,000 মানুষ মারা গেছে। এটা কি মিছা কথা কইলাম? তাইলে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশও মাত্র 7-8 জন মানুষ মারা গেছে, কিন্তু আমরা এই বাংলাদেশ এখন পর্যন্ত হেফাজতে আছে। জায়গায় জায়গায় কোরআনের শিক্ষা থাকার কারণে, জায়গায় জায়গায় দ্বীনি শিক্ষা থাকার কারণে আল্লাহ এদের রহমতে, এদের বরকতে, এদের উসিলায় আল্লাহ জনসাধারণকেও আল্লাহ হেফাজত করে। জায়গায় জায়গায় ওয়াজ হয়, বিভিন্ন রাষ্ট্র আমরা ঘুরাইছি, যেভাবে আপনারা ওয়াজ শুনতে পাইতেছেন বিভিন্ন রাষ্ট্রের মানুষ এইভাবে ওয়াজ শুনতে পারে না। তো আমরা রে ওয়াজও নেই, বিদের আমরা ওয়াজও যাই, কোলামাটা ওয়াজ করি না তো, মসজিদের ভিতরে গড়ের ভিতরে ও কোনো মহল কোনো হলের ভিতরে কোলামাটা ওয়াজ গরম জানা নিষেধ সরকারিভাবে। এমন একটা জায়গার দিকে এলাম আজান দেওয়া নিষেধ। তোরা আর্জেন্টিনার আজান দেওয়া নিষেধ, তুই তো আর্জেন্টিনার খুব ভক্ত, মেসির ভক্ত,
বুঝো তোর এই লোকে সরকারিভাবে আজান দেওয়া নিষেধ, মিশর দাড়ি রাখা নিষেধ সরকারিভাবে, এরা দাড়ি রাখতে ট্যাক্স লাগবো। আরও এক রাষ্ট্র দেখছি নারীদের জন্য আর কিছু আইন আছে, এটা বলতে বুঝতাম না, এটা বেজাইল আইন। তাহলে আমরা জিকিরের 4 নম্বর ব্যাখ্যা পর্যন্ত গেলাম, ইসলামী শিক্ষা দীক্ষা। 5 নম্বর ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির থেকে যারা মুখ ফিরাবে, জিকির থেকে যারা দূরে থাকবে, আল্লাহ বলেন আমি তাদেরকে দুনিয়াতে শাস্তি দিব। দুনিয়ার শাস্তিটা কি? আল্লাহ বলেন ফা ইন্না লাহু মাগীশাতান দানকা, আখিরাত ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন আমি ওই ব্যক্তিকে দুনিয়ার জগতে শাস্তি দিব, আমি তার দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব, দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ খাটো করে দিব, দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ তার জন্য ছোট করে দিব। মাঈশাতান শব্দের অর্থ হলো জীবন, দনকা শব্দের অর্থ হলো বাংলা ভাষায় কয় সংকীর্ণ, গ্রাম্য ভাষায় কয় জীবনটা তেজপাতা। আরও যদি গ্রাম্য ভাষা জানতে চাই তাইলে আল্লাহ বলেন আমি তার জীবনটাকে আমি আল্লাহ ঠেনা তেনা করে দিব, আমি তার জীবনটারে ঠেনা তেনা করে দিব। ঠেনা তেনা বুঝুন আপনারা? ঠেনা তেনা বুঝছেন? জীবন ঠেনা তেনা। এটার তর্জমা কোনটার তর্জমা? দোয়াঙ্কা। দোয়াঙ্কার শব্দের অর্থ হলো জীবন। একটা শব্দ বাইতলে যা এটা খাইতে নাই, জীবন জুড়ে ক জীবন টেনা তেনা। আমি তো তার জীবনটাকে দুনিয়ার জীবনটাকে টেনা তেনা করে দিব। আল্লাহ তেনা তেনা করবেন চারিভাবে, আর জীবনটাকে যে আল্লাহ তেনা তেনা করবেন এটা প্রাথমিক অবস্থায় 2 প্রকার। একটা হলো শারীরিক জীবন তেনা তেনা, আর একটা হলো আন্তরিক জীবন তেনা তেনা। একটা হলো শারীরিক কষ্ট, আর একটা হলো আন্তরিক কষ্ট। একটা হলো শারীরিক সাজা, আর একটা হলো আন্তরিক সাজা। একটা হলো শারীরিক গজব, আর একটা হলো আন্তরিক গজব। শারীরিক গজব দিব 4 ভাবে। কয়ভাবে? 4 ভাবে। শারীরিক বুঝুননি? শরীর, শারীরিক সংকীর্ণতা, শারীরিকভাবে তার জীবনটারে তেনা তেনা করব। কয়ভাবে? 4 ভাবে। আল্লাহর একখান আয়াতে বলেন قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, হাবিব আমার এদেরকে আপনি বলে দিন আমার হাবিব যদিও দুর্বল, হাবিব আমার আপনার সাথী সঙ্গীগণ যদিও দুর্বল, কিন্তু এদের ধারণা আপনারা তাদের মোকাবিলা করতে পারবেন না। এটা হলো তাদের ধারণা, আপনারা তাদেরকে ধরতে পারবেন না, প্রতিবাদ করতে পারবেন না। আপনি তাদেরকে বলে দিন আপনারা দুর্বল হতে পারেন, আমি আল্লাহ কিন্তু দুর্বল না, আমি আল্লাহ তোমাদেরকে ধরতে আমি আল্লাহ সক্ষম। আল্লাহ ধরতে অক্ষম না সক্ষম? সক্ষম। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, নজইরা, নচ্চা এরা বড় বড় লিডার ছিল। এরা ধারণা ছিল মুহাম্মদ পারবে না, এদের ধারণা আবু বকর পারবে না, এদের ধারণা উমর পারবে না। এরার অর্থ নাই, ক্ষমতা নাই, এদের টাকা নাই, পয়সা নাই, এদের দলও নাই, কম লোক সংখ্যা কম। এরা পারবো আমরার সাথে? আমরা পুলিশ আছে, আমরা আর্মি আছে, আমরা রেব আছে, বাহিনী আছে, টাকা আছে, ক্ষমতা আছে, এমপি আছে, মন্ত্রী আছে, সব আমরা মূল্যায়নের কিতা আছে। এরা কি পারবো? আল্লাহ সূরা আনআমের 7 নম্বর আয়াত, 7 নম্বর করা সূরা আনআমের 65 নম্বর আয়াত নাজিল করিয়া দুনিয়ার সমস্ত মানুষদেরকে বোঝানোর জন্যে আল্লাহ আয়াত নাজিল করে বলেন, বল নবী আপনি বলুন হুয়াল কাদির, আমি সক্ষম, আমি ধরতে পারি, আমি আল্লাহ সক্ষম, আমি আল্লাহ ধরনেওয়ালা, আমি ধরব। তবে তাদেরকে কিভাবে ধরব আমি পদ্ধতিটা কইয়া দেই, আপনি তাদেরকে বলুন আমি তোমাদেরকে ধরব। আল্লাহ ধরবেন। কিভাবে ধরবেন? মিন ফাওকিকুম, তোমাদেরকে আমি ধরব তোমাদের উপর থেকে, আও মিন তাহতি আরজুলিকুম, আমি তোমাদেরকে ধরব তোমাদের পায়ের নিচ থেকে, আও ইয়ালবিসাকুম শিয়াগা, আমি আল্লাহ তোমাদেরকে ধরব ভিন্ন ভিন্ন দল বানাইয়া, এক দলে দিয়ে আরেক দলে ধরব। 4 নম্বর ওয়ায়ুযিকা বা'দাকুম বা'সা বা'দ, আমি আল্লাহ নিজে গর লোক দিয়া নিজে গর জীবন কইরা দিব
তেনা তেনা। আমি নিজে লোক দিয়া নিজে লোকের জীবন তেনা তেনা। 1 নম্বর উপর থেকে ধরবো, এর ব্যাখ্যা 2টা, আলোচনার সময় নাই। 2 নম্বর হলো আমি পায়ের নিচ থেকে ধরবো, এরও 2টা ব্যাখ্যা। 1 নম্বর পায়ের নিচ থেকে ভূমিকম্প দিয়া ধরবো। কি দিয়া? কি দিয়া? ভূমিকম্প দিয়া ধরবো, এটার 1 নম্বর ব্যাখ্যা। ওইটাছে ওইব, ওইছে, গতকালকে তো ওইয়া গেছে। ভূমিকম্প দিয়ে আমি আল্লাহ নিচটাকে নড়া মারমু, এরপরে তোমাদের 5তলা বিল্ডিং এর উপরটাকে তোমারে ফেলাইয়া নিচে বর্তা করবো। এটা আমি আল্লাহর ধরা হইল ফায়ের নিচ থেকে। ফায়ের নিচের ব্যাখ্যা হইল 2টা। 1 নম্বর ভূমিকম্প দিয়া, আর 2 নম্বর হলো নিচের লোক দিয়া উপরের লোকের জীবন তেনা তেনা। নিচের লোক দিয়া উপরের লোককে ধরবো, তাহলে নিচের লোক দিয়া উপরের লোক ধরবো, কামলারে দিয়া মালিককে ধরবো। আল্লাহ কর্মচারী দিয়া মালিকের জীবনটাকে আল্লাহ করে দিব তেনা তেনা। তাইলে মালিকরেও মাঝে মাঝে কর্মচারীরে ভিড়ায়, কই না রে? মাঝে মাঝে মালিকরেও কর্মচারীরে ভিড়ায়। এর একটা সহজ উদাহরণ দিই। স্কুলের ছাত্রছাত্রী হলো নিচের, কলেজের ছাত্রছাত্রী হলো নিচের, ভার্সিটির ছাত্রছাত্রী হলো নিচের, হুজুররা হইল নিচের, ছাত্ররা হইল নিচের, পুলিশ হইল উখরের, ওসি হইল উখরের, আর্মি হইল উখরের, রেব হইল উখরের, ও আপনার এমপি হইল উখরের, মন্ত্রী হইল উখরের, প্রধানমন্ত্রী হইল উখরের। তাইলে আল্লাহ বলেন আমি নিচের লোক দিয়া উফরের লোকরে ধর্ম, তাইলে নিচের লোক দিয়া উফরের লোকের জীবন তেনা তেনা করছেনি আল্লাহ। আল্লাহ কয় এই কারবারটা আমি করি, আমি জীবনটারে সংকীর্ণ করে দিব, জীবনটারে তেনা তেনা করে দিব। তেনা তেনা করার পদ্ধতি 2টা, একটা হলো শারীরিক আর একটা হলো আর্থিক। আমি আর্থিকটাও করব, শারীরিকটাও করব, আরেকটা হলো আন্তরিক। আমি 3 ভাবে তোমাদের জীবনটাকে তেনা তেনা করবো, আর করার পদ্ধতি হইল 4টা। 1 নম্বর উপর থেকে, 2 নম্বর ভাইয়ের নিচ থেকে। ভাইয়ের নিচের ব্যাখ্যা বুঝছেন নি? ছাত্রদেরকে দিয়া উপরের লোকের জীবন তেনা তেনা। তাইলে ছাত্ররাও ফ্যাক্টর নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটাও ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হইল আল্লাহ ইডিরে সামনে দিয়া কাম আল্লাহ করছে, খেলা করছে, কাম খেলা করছে, আল্লাহ করছে। গেল কত? 2। 3 নম্বর আউয়াল বিসাকুম শিয়াগা। আল্লাহ বলেন শিয়া শব্দের অর্থ হইল ভিন্ন ভিন্ন বিরোধী দল নাইমু, এক দলে দিয়ে আর এক দলে ভিড়াইমু। বাংলাদেশও কোনো ভিন্ন ভিন্ন দল নাই, এক দলে আর এক দলে ফিডায় না, না ফিডাইতেছে। আল্লাহ বলেন কামরা আমি করতেছি, তোমরা টেরই হইতেছ না। এক দল আর এক দলে দুষবাই, এই সুযোগে আমি তোমরা জীবন তেনা তেনা, এই সুযোগে জীবন তেনা তেনা। তাইলে আল্লাহ বলেন ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইমু, এক দলে দিয়ে আর এক দলে ভিড়াইমু। গেল 3। 4 নম্বর হলো নিজের লোক দিয়া নিজের লোকের জীবন তেনা তেনা। নিজের লোক দিয়া নিজের লোকের জীবন সংকীর্ণ কিভাবে, একটা সহজ উদাহরণ দেই, তাইলে বুঝতে পারবেন। বর্তমান সেনাপ্রধান যিনি, পত্র পত্রিকার কথা, ওয়াকারুজ্জামান সাহেব, উনি হইল পলাতক সরকারের আত্মীয়। উনি শুনছি শেখ হাসিনার আত্মীয়। তে আত্মীয় বলতে হইল পরার লোক না নিজের লোক? অফর লোক না নিজের লোক? নিজের লোক। তাইলে নিজের লোক যদি সেনাপ্রধান হয়ে থাকে, তাইলে এই দিকে সরকারি লোক কইছিল আমরা তাকমুই 41 সাল। নিজের লোকে কইতাছে ছাত্ররা কাছাকাছি আইছে, আপনারা 41 সাল থাকতা না, আপনাদেরকে মাত্র সময় দিলাম 45 মিনিট, এর ভিতরে কেতাবালিশ গুছাইল। আচ্ছা, কেতাবালিশ গুছানোর কথা, 45 মিনিট সময় দেওয়ার কথা, এটা কি কোনো হুজুররা কইছে না নিজের লোকে কই না রে? এটাকে অফর লোকে না নিজের লোকে? নিজের লোকে। আল্লাহ বলেন ওয়ায়ুযীকা বা'দাকুম বা'সা বা'দ, আমি আল্লাহ নিজের লোক দিয়া নিজের লোকের জীবন, জোরে কোন জীবন করছেন আল্লাহ তেনা তেনা। জীবনকে আল্লাহ সংকীর্ণ করব, এই কথাই আল্লাহ মধ্যাংশ বলেছেন। ক্বালা ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। জীবন সংকীর্ণ করবেন 4 ভাবে। 1 নম্বর উপর থেকে, 2 নম্বর নিচ থেকে, 3 নম্বর ভিন্ন ভিন্ন দল বানায়া, 4 নম্বর নিজে লোক দিয়া, নিজে
লোক দিয়া। তাইলে আমি আল্লাহ 4টা পদ্ধতিতে জীবনটাকে সংকীর্ণ করে দিব। যেমন বাংলাদেশটা প্রশস্ত, তাদের জন্য সংকীর্ণ, বিভাগটা প্রশস্ত, তাদের জন্য সংকীর্ণ, জেলাটা প্রশস্ত, তাদের জন্য সংকীর্ণ, থানাটা প্রশস্ত, তাদের জন্য সংকীর্ণ, এমনকি ইউনিয়নটা প্রশস্ত, তাদের জন্য সংকীর্ণ। ঘর থেকে বেরোতে পারতেছে না। উদাহরণস্বরূপ, যিনি আমারে দয়া করে 4টা মামলা দিছিল, যারে আপনারা কালামানিককে কোন, এ আমারে 4টা মামলা দিছিল দুদকের। আল্লাহরে কইছিলাম, আল্লাহ আমি তো কোনো দল করি না, জীবনে ভোট দিতেও পারছি না। গেছিলাম একবার ভোট দিতাম, একবার হুজুর দেওয়ান লাগতো না, আপনার ভোট কালকে দেওয়া হয়ে গেছে গা। খালি আপনি আল্লাহ না হুজুর, আরো বহুত মরা মানুষে ভোট দেখা গেছে, আপনি কোনো টেনশন, আপনি তো জেতা বহুত মরা মানুষে দেখা গেছে, হুজুর বাইর যান গা। তো যে বেড়া বুড়ুই দিতে পারছে না, বহুত মরা মানছে বেড়ে দেওয়া গেছে, তা আমি জেতা মানছে না দিলে কি তুইছে, আমি গেলাম গা। এই বেড়ারেও যদি 17টা মামলা দেওয়ান লাগে, আরেক বেড়া দিছিলাম মানে 4টা মামলা, এক কালামানিক গায়, বুঝছেন নি? কিন্তু আল্লাহ তারে এমনভাবে ধরছে, আমরা আল্লাহর কাছে কইতাম, আল্লাহ যেই জায়গায় যাইতাম বিচার চাওয়ার জন্য এই বেড়াই 4টা দিছে, এখন আর কার কাছে বিচার চাইবো? হেবারে তো প্রধান বিচারপতি, হেবারা এই যে 4টা দেয়, তাহলে শুধু যে দিয়ে আছে ইডি তো আরো শুধু শুধু বহুত মামলা রেডি করে রাখছে। আল্লাহ তুমি বিচারটা কইরো। আল্লাহ কিছুদিন যাইতে না যাইতেই দেখাই দিছে। আল্লাহ কইন তোমরা দেখো, আমি তো কইছি জীবনটারে সংকীর্ণ করবো। জীবন তেনা তেনা কেমনে করছে, এই ব্যক্তি ফালাইবার সময়, এই বিচারপতি দেড় সাইডা পলাইবার সময় সীমান্ত এলাকাত আল্লাহ ধরাইছে, দইরা আল্লাহ কলাকাতাত গুম পাড়াইছে। কলাকাতাত গুম পাড়াইয়াই শেষ না, তার সম্পদ মাল আছে সাথে 2টা, এর মধ্যে আল্লাহ একটা নিজে গা। আইজ পর্যন্ত ডাক্তার কুস্তাছে তার এই মাল ফাইতাছে না, কুজ্জা আছেই মাত্র সম্পদ 2টা। কেমনে কইতাম বেটা মাইকো হো, বইতে মাইকো কখন যাইতাছে না তো, বেটার মাল সহ আল্লাহ নিছে গা। পরে চিন্তা করে দেখলাম, কিরে আল্লাহ নিলে তার 2টা নিত গা, ই একটা নিল কেরে, আরেকটা রাখা দিছে, ই একটা নিছে আরেকটা রাখছে কেন লাগিয়া। এটা পরে আমি ব্যাখ্যা বুঝলাম, ও আল্লাহ তো একমত ছাড়া কোনো কাম করে না, এর একটা নিছে আর ভবিষ্যৎ প্রজন্ম যারা তার মতো হইব এরার আল্লাহ শিক্ষা দিছে, বালা কইরা জান্না রাখ উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাকুম ইয়াফতাকুন, যাতে এরা বুঝে এর নিচে একটা, এর মতো যদি তোমরা ভবিষ্যতে কাম কর্মো তে তোমরা নিয়ে আমরা 2টা, এর লাগে আল্লাহ এর একটা নিচে একটা রেখা দিছে। এটার ব্যাখ্যাটা আমি নিজে করছি, এটা কোনো তফসিরের কিতাব হইতে নাই, এটা আমার নিজের ব্যক্তিগত তফসির, বুঝছেন? আল্লাহ বলেন উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। তোমরা তাকাও, অতীতে আমি যাদেরকে ধরছি এদের থেকে তোমরা একটু শিক্ষা গ্রহণ করো, যাতে তোমরা বুঝো আমি আল্লাহ ঘটনাগুলি ঘটাই নাম। তাহলে ওই ব্যক্তির জীবনটার আল্লাহ কেমনে তেনা তেনা করলো, যাওয়ার সময় আল্লাহ কলাকাতাত গুম পাড়াইল, পরে আল্লাহ পুলিশ দিয়া গ্রেফতার করাইল, মালও নিলগা 2টার মধ্যে একটা। এরপরে বর্তমানে আছে উনি জেল। কই জেল কি প্রশস্ত না সংকীর্ণ? এটাই তো আল্লাহ বলেছেন, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনটাকে খাটো করে দিব, জীবনটাকে সংকীর্ণ করে দিব, জীবনটাকে আমি আল্লাহ তেনা তেনা করব। কি করব? এরপরে বহু মানুষের জীবন তেনা তেনা কেমনে? দেশের ভিতরে এত বড় দেশ কিন্তু এদের জায়গা নাই, এত বড় রাষ্ট্র তাদের জায়গা নাই, দেশ সাইরা বিদেশ ফলাইয়াও রৌটো ঘাটে আডন যায় না, মাঠে ঘাটে বাজারও খোলা মাঠে আডন যায় না, এও যেই ঘরের ভিতরে ডাকছে এইটার মধ্যে বন্দি, এটার ভিতরেও জীবন তেনা তেনা। মাঝে মধ্যে অডিও বার্তা পাওয়া যায়, করাম সেই করবাম, কাছাকাছি আইছি শর্ট করে ঢুকে দেয়, তো ঢুকে যদি শর্ট করে উটুকর লাগে যদি মনে করো তো গ্যাস লাগে রে, যদি তুমি থাকতে পারতায় তে গেলাই না না, এটা বোঝা গেল তুমি আমরা বই ভীতি দেখাইতেছ, আইবার আর বাউ নাই গীতা, এটা ডরমর দেখায় লাভ নাই। ফাটতায় যদি তে গেলায় না না, এটা নিশ্চিত, যদি ফাটতায় তাইলে গেলায় না না, গেছো কি যখন ফাটতায় নাই।
কিরা কইলাম না গেছো কি যখন, কারণ এত বড় শক্তি থাকার পরও যে বেটা হইরা গেছে গা, এই জাতের শক্তি আর আইতাও নাই আর উঠটায় হাঁটায় নাই। কারণ আর্মি তোমার, র্যাব তোমার, বিজিবি তোমার, একেবারে একজনে কইছিল কয় ঘাস সহ তোমার, যেই ঘাস যেই গরু খাইছে গরুও তোমার, যেই গরুর দুধ যেটা খাইছে এটাও তোমার, মানে সম্পূর্ণ তোমার বানাই দিছো। এত কিছু থাকার পরে যদি তুমি থাকতে হারছো না, আর সহন দেখাইয়া লাভ নাই, আইটা হাঁটে নাই। কথা বুঝুনি আপনারা? তাহলে আমরা যে পরিমাণ কাম করছো, আমরা তোমারে তারা নিও লাগতো না। আমরা আল্লাহর কাছে কইছি শাফলা সত্তরও যেই কাম করছিলাই, আমরা রে মাইরা করে তুমি কৌগুলাগুলি হইছে না, রং মাইকে আমরা হত্যা রইছিলাম, এই জাতের তামসা করছিলাই, এই জাতের ঢং আমরা নিয়ে করছিলাই। তাইলে আমরা স্মরণ আছে কইছো গুলাগুলি হইছে না, আমরা এতগুলি ছাত্র মারা গেছে, ডরাইয়া হিসাব দিতাম পারছি না, কে কে গেছিল এই কথাটা পর্যন্ত স্বীকার করতাম পারছি না। সেই দিন আমরা স্বীকার করলেই দৌড়ে লাইছ। আজকে তোমরা নামটাও কেউ লইতে পারে না, লই হুলিছে দৌড়ালায়। এটাই হলো বদলা। এই আল্লাহ কোন জীবন কন্যা কেটা জীবন তেনা তেনা মন বুঝছেন তো, জীবন দুনিয়ার জিন্দগি রে তেনা তেনা। ওয়ামান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তর্জমা বুঝছেন আপনারা? যেই ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে মুখ ফেরাবে, আমি আল্লাহ দুনিয়ার জীবনে তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। মরণের পরে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, মরণের পরের শাস্তিটা হলো আমি আল্লাহ তাকে অন্ধ কইরা উঠাইব। মরণের পরের শাস্তিটা এটা কঠিন, আমি আল্লাহ তাকে অন্ধ কইরা উঠাইব। অন্ধ কইরা শুধু উঠাইবেন তাই না, এই আয়াত আল্লাহ বলেছেন অন্ধ। আরেক আয়াত আল্লাহ বলেন অন্ধ তো করবই, চোখ থাকার পরে অন্ধ, কান থাকার পরে শুনতে পারবে না, মুখ থাকার পরে কথা বলতে পারবে না, ঠ্যাং থাকার পরে হাঁটতে পারবে না, মুখ দিয়ে হাঁটাইবাম। তাইলে আল্লাহ মুখ দিয়ে হাঁটাইব। আজকে তো ঠ্যাং আছে, হাঁটতে পারো, আমরা লেখতে পারো। দেখছি শাফলা সত্তরও কিছু পুলিশরা কি পরিমাণ সরকারের গুলামি করিয়া ছাত্রদেরকে বুকের মধ্যে লাত্তি মারছে, উস্তাদদেরকে হুজুরদেরকে লাইতে আয়। তাইলে তুই যে ঠ্যাং দিলাইতেইছস, আল্লাহ বলেন এই সমস্ত কোরআনের পাখি, এই সমস্ত কোরআনের হাফেজ যেতে ঠ্যাং দিয়া লাগতেছলে, এই কারণে হাসরের মাঠও এই ঠ্যাং তুই ব্যবহার করতে পারতে না, তোর ঠ্যাং থাকবে উপরে, আর এই তরে মুখ দিয়া হাসরের মাঠে আটায়া। দিলে ঠ্যাং টাকার পরও হাঁটতে পারবে না, মুখ টাকার পরও তুই কথা বলতে পারবে না, মুখটারে আল্লাহ বন্ধ করে দিব। আল্লাহর একায়াতে বলেন ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়ান ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাগীরা। 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 97। আয়াত নম্বর কত? 97 নম্বর আয়াত আল্লাহ বলেন আমি তাদেরকে একত্রিত করব, আমি তাদেরকে জমা করব হাসরের মাঠে মুখ দিয়ে হাঁটাইয়া। কে দিয়ে হাঁটাইয়া? মুখ দিয়ে হাঁটাইয়া। তাহলে মুখ দিয়ে হাঁটবায় কেন? মুখ দিয়ে হাঁটবায় এটারও কারণ আছে। কারণ হাসরের মাঠে এই পাপিষ্ট বাটপার দুর্নীতিবাদ দাঁড়াইয়া আল্লাহরে কইব, আল্লাহ লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ তুমি আমারে কেন অন্ধ করে উড়াইলা? আল্লাহ তুমি আমারে কেন বদির বানায় উড়াইলা? আল্লাহ তুমি আমারে কেন বুবা বানায় উড়াইলা? আল্লাহ তুমি আমার ঠ্যাং থাকার পরও কেন হাঁটতে দিলা না? আল্লাহ উত্তরে বলবেন তুই কি জানোস না কেন তোরে উড়াইলাম? তোরে চোখ দিছিলাম তো তুই হুজুরারে দেখা, তোরে তো আমি চোখ দিছিলাম, আমি চোখ দিয়ে তুই দেখা রাখতে, ঠ্যাং তো দিছিলাম না তুই হুজুরে লাইতে। তুই চোখ দিয়ে দেখছিলে আর ঠ্যাং দিয়ে লাইতেছিলে, ঠ্যাং কি তোরে ইতার লাগিয়ে দিছিলাম? ঠ্যাং দিছিলাম দাঁড়াইয়া নামাজ পড়তে, ঠ্যাং দিছিলাম একটা তবলিগো যাইতে, ঠ্যাং দিছিলাম একটা মসজিদও যাইতে, ঠ্যাং দিছিলাম একটা তুই মাদ্রাসাত মসজিদও তুই শিক্ষা গ্রহণ করার জন্য ঠ্যাং দিছিলাম। কিন্তু তুই এটা বাদ দিয়া ঠ্যাং লাগাইছস তুই দুর্নীতির কাজও। এর লাগি তুই যেহেতু ঠ্যাং ব্যবহার করে দিছস দুনিয়াত, এর লাগি এখানেও তুই ব্যবহার করে গেতে পারতে। এর লাগি তোর ঠ্যাং রাখলাম উকরে দিয়া, আর তোর মুখ যেহেতু সেই দিন হক কথা মুখ দিয়ে বাইরিছে না, মুখ দিয়া যেহেতু কোরআন হাদিস বাইরিছে না, এর লাগি যেহেতু মুখ তুই দুনিয়াত গাইলে বকে আর বাটপাড়ি দুর্নীতির কামো লাগিয়ে দিছস, এর লাগে আর তোর মুখ রে আর ব্যবহার করতে দিলাম না। মুখ তোর বন্ধ, ঠ্যাং যেহেতু দুনিয়াত ব্যবহার করছস আকামে উল্টা, এই কারণে তোর দুনিয়ার ঠ্যাং উহরে মুখ নিচে। একটা যা কিতা দিয়ে আটবো? কি দিয়া?
মুখ দিয়ে আটতো সম্ভব? একটু টেস্ট করে দেখুন, যদি কালকে একটু টেস্ট করে দরজা লাগাই দেখুন মুখ দিয়ে আটতার নেই। যদি মনে করেন মুখ দিয়ে আটতে পারবেন না, তাইলে শরীয়ত বিরোধী কোনো কাম করেন না, সুদ খাইয়েন না, ঘুষ খাইয়েন না, নামাজ ছাইরেন না। যদি নামাজ ছাড়ো তাইলে হাসরের মাঠে আল্লাহ তোমারও ঠ্যাং টাকার পরও আটতে দিত না। ঠ্যাং উহরে দিয়া আর কেল্লা দিয়া মুখ দিয়ে আল্লাহ কইব আডো, অন মুখ দিতে আডার বাউ নাই। হাসরের মাঠে আল্লাহরে জিজ্ঞেস করবো, লিমা হাসারতানি আমা, আল্লাহ তুমি আমাদেরকে একত্রিত কেন বন্ধ করে উঠাইলা? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমরা দুনিয়ার জগতে আমরা দেখতে পারতাম। সুদ খাইলেও দেখা খাইছি, ঘুষ খাইলেও দেখা খাইছি, আকাম করলেও দেখা করছি, কুকাম করলেও দেখা করছি, ফরকিয়া করলেও দেখা করছি। আজকে তো দেখ তাই পারতাছি না, আপনি এই কাম করলেন কেন? অপরাধ খুঁজে পাইতেছে না। কত বড় মক্কার ইমাম, চিন্তা করছ? আল্লাহ যখন জিগাইল হাসরের মাঠে যখন অন্ধ করে উঠাইব, হে আল্লাহরে প্রশ্ন করবো, লিমা হাসারতানি আমা, কেন আপনি অন্ধ করে উঠাইলেন? হে অপরাধ খুঁজে পাইতেছে না, আল্লাহরে জিগাইতেছে কেন? আল্লাহ বুঝেন তুই অপরাধ খুঁজে পাইতেছস না, তোরে কেন উঠাইলাম? তাইলে কেনর উত্তর তুই জানি না। আমি তোরে দুনিয়াত কেন ফাটাইছিলাম আগে ক? চুরি করার লেগে ফাটাইছিলাম, বাটফারি দুর্নীতি করার লেগে ফাটাইছিলাম। নমাজ পড়লে না, রোজা রাখলে না, হজ করলে না, জাকাত দিলে না, দাড়ি রাখলে না, কোরআন পড়লে না, কোরআন বুঝলে না, কোরআন মানলে না, ওয়াজ শুনলে না, ওয়াজ বুনলে না, হুজুরার কথা মানলে না, খালি হুজুরারে বাস দিছস, ঘটনা কিতা বুঝছস না? তুই আজকে আমার একস কেন উঠাইলাম, ইটা করছিলে কেন বুঝস না? এই কারণে উত্তরে আল্লাহ বলেন, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা কানাসিতাকা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আমি আল্লাহ তোকে কোরআন দিছিলাম, কাদিস দিছিলাম, শিক্ষা দেওয়ার জন্য নবী পাঠাইছিলাম। যেই যুগে নবী নাই, এই যুগে নায়েবে নবী ছিল, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম ছিল। বছরে একবার ওয়াজ করত, বছরে একবার সমাসমিতি কইরা বিভিন্ন উলামা একরামদেরকে আইনা দাওয়াত দিয়া তোমাদেরকে ওয়াজ কইরা বুঝাইতো। তুই কেন ভুলে গিয়েছিলে? এই কারণে আমি আজকে তোরে উড়াইলাম। তাইলে আপনারা কি মনে করেন জিকির থেকে দূরে থাকলে দুনিয়াতে শান্তি না দুনিয়ার জীবন? এই যে এইটা লইয়া যাই বাড়ির জীবন তেনা তেনা, পরকালীন জীবন কি এমনি না, হিডা আরো বড় তেনা তেনা, হিডা আরো বড় তেনা তেনা। তাইলে আমরা রে আল্লাহ জিকিরের জন্য দুনিয়াতে পাঠাইছে। তাইলে জিকিরের কয়টা ব্যাখ্যা কইছিলাম? পাঁচটা। 1 নম্বর কোরআন, 2 নম্বর শরীয়ত, 2 নম্বর ওয়াজ, 3 নম্বর শরীয়ত, 4 নম্বর হলো ইসলামী শিক্ষা দীক্ষা, 5 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই 5টা জিনিস থেকে যারা বিরত থাকবে আল্লাহ বলেন আমি তাদেরকে দুনিয়াতেও শাস্তি দিব, মরণের পরেও শাস্তি দিব। যতটুকু আলোচনা করছি ভাইয়ান, যতটুকু আলোচনা করছি এবারের মতো এখানে রাইখা দিলাম। আল্লাহ এই মাদ্রাসারে কবুল করো। আল্লাহ কয়েকজন ছাত্র ফারিগ হইছে তাদেরকে কবুল করো, মাথায় তাদের ফাগড়ি দেওয়া হইছে তাদেরকে কবুল করো। সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও। সবে বলি আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইজান বসেন 1 মিনিট।